দক্ষিণ কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, রুবির মোড়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস, তার সামনেই সারথি অনলাইন পাসপোর্ট আবেদনের দোকান। আর সেখানেই হ্যালো করি মাখো তেল, অর্থাৎ পয়সা দিলেই সব পাস। ভিআইপি কোটায় পাসপোর্ট, যে পাসপোর্ট হাতে পেতে স্বাভাবিক নিয়মে সময় লাগে প্রায় 1 মাস, সেই পাসপোর্ট হাতে পাওয়া যাবে মাত্র কিছুদিনে। আর একটা যদি হতে পারে যে নর্মালি এখন অ্যাপয়েন্টমেন্ট করলে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন আপনি 15 দিন পরে, সেই অ্যাপয়েন্টমেন্টটাই একটা ভিআইপি কোটায় হয়, সেটাই আপনার 1-2 দিন পরে করে দেওয়া হয়। সেটা আমরা ভিতরে আমাদের সাথে লোকের জানাশোনা আছে, সেই অ্যাপয়েন্টমেন্টটা আমরা কাল পরশু করে দিতে পারবো। সেক্ষেত্রে আপনি 10-15 দিনে পেয়ে যাবেন। পাসপোর্ট আবেদন করা হলো, এবার দ্রুত পাসপোর্ট হাতে পেতে আপনাকে কত টাকা গুনতে হবে? এবার আপনি বলুন, আমি যদি নরমাল পাসপোর্ট আপনাদের থেকে অ্যাপ্লাই করি কত, আর তৎকাল করলে কত? তৎকাল তো হচ্ছে না ম্যাডাম, আচ্ছা, ভিআইপি মানে যেটা আপনি বলছিলেন, নর্মাল করলে খরচা পড়বে 2000 টাকা, আর আর্জেন্ট করলে ওটা 1200 টাকা বেড়ে যাবে, 3200 টাকা হবে। আর বাবা মায়ের অনলাইনে পাসপোর্ট আবেদন করতে গিয়ে নথিতে কোনো সমস্যা হলো, কিংবা পুলিশ ভেরিফিকেশন বা আরপি অফিসে যাচাই বা গ্রান্টিং, কোনো ধরনের সমস্যায় পড়লে তার সমাধান করে দেবেন এই দালাল চক্র অত্যন্ত সহজ উপায়ে। তাদের সঙ্গে কথা বলে উঠে এলো আরো বিস্ফোরক তথ্য। পাসপোর্ট আবেদন করার পর ভেরিফিকেশনের ক্ষেত্রে টাকা দিলে কলকাতা পুলিশ এলাকায় তেমন কোনো সমস্যা হয় না, বরং ঝক্কি পোহাতে হয় বেঙ্গল পুলিশ এলাকায়। পুলিশও আপনাকে আপনার যদি চারু মার্কেট হয়, চারু মার্কেট ওটা কি কলকাতা পুলিশের মধ্যে চাপ নেই ম্যাডাম। মানে আপনি মানে কত ওদের 30 কিছু 200-500 টাকা নেবে, এটা হচ্ছে মানে কোনো নেগেটিভ মানে না। নেগেটিভ আপনার যদি কোনো ক্রাইম থাকে তখন তো নেগেটিভ হবে, এটা হচ্ছে না। আচ্ছা, আমরা পুলিশ যদি 200 টাকা বেশি যায় মানে আমরা তখন আর কিছু নেই না। ওটা দেখুন, ওটা আপনার যদি কোনো ফল্ট থাকে, বাবার নামে কোনো মিস্টেক, যখন আমরা ডকুমেন্টটা ভেরিফাই করব তখন আমরা চেক করেই বলে দিতে পারবো যে ম্যাডাম এটার জন্য এইটা প্রবলেম হতে পারে, তার বিনিময়ে আপনি এই ডকুমেন্টগুলো দেবেন। দালালদের এই কথোপকথন বলে দেয় নথি যাচাই কিভাবে হয়, আর এই ফাঁকটাই ব্যবহার করছে দালাল চক্র। কিন্তু আদৌ কি এই পদ্ধতিতে পাসপোর্ট আবেদন করা যায়? প্রশ্ন উঠছে, কারণ এই পদ্ধতির নাকি কোনো অস্তিত্বই নেই, জানালেন দালালদেরই একাংশ। সিস্টেম আমার জানা নেই। আপনি তো অনেক দিনটাও জানেন না না না, এটা আমি জানি না, ভিআইপি কোটা বলে কারণ কিছু জানি না আমি। ভিআইপি কোনো কোটাই নেই, যারা যেটা বলছে সম্পূর্ণ ভুল তথ্য। ভিআইপি কোনো কোটাই নেই, এখানে নর্মাল তৎকাল দুটো অপশানই আছে, যেটা আমরা ফর্ম ফিল আপের সময়, ব্যাস ওইটাই, আর কিচ্ছু না। ভিআইপি কোটা আসলে কি? প্রাক্তন পুলিশ কর্তা সাফ দাবি ভিআইপি কোটা বলে কিছুই নাকি হয় না, পুরোটাই ভুয়ো। বিশেষ ক্ষেত্রে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা বা তার উঁচু পদের অফিসাররা নোট দিলেই নাকি দ্রুত পাসপোর্ট হয়, কিন্তু সেক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন মাস্ট, তাও তার শীর্ষ কর্তা বা কূটনীতিকদের ক্ষেত্রে। আর ভিআইপি কোটায় ভুয়ো পরিচয় দিয়ে পাসপোর্ট করালে ঠাঁই হবে শ্রীঘরে। ভিআইপি কোটা ওরকম কিছু বার করা যায় না। একজন মানে আমাদের যেটা হয়, আমাদের ডিসি লেভেলের যারা আছেন তারা যদি কাউকে সার্টিফাই করে দেন, তারা যদি লিখে দেন ফর্মের ওপরে, তাহলে সেই পাসপোর্টটা তাড়াতাড়ি পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে তাদের একটা পাসপোর্টটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, কিন্তু তাদের ভেরিফিকেশন হয়। সাধারণ মানুষ যারা পাসপোর্ট করাতে আসেন বা যারা পাসপোর্ট রিনিউ করাতে চান, তারা কি আদৌ এই ভিআইপি কোটা সম্পর্কে অবগত? না, আমার তেমন করার নেই। আমরা বাড়ি থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম, তারপর এখানে এসে সেটা মোবাইলে বার করে দেখালাম, ঢুকতে দিল, তারপরে ভিতরে চলে গেল। সেটাই আমার প্রসেসেই আমি করেছি। না, আমি জানি না। না না, ভিআইপি টিআইপি তো কিছু জানি না, আমি একদম নর্মাল এসছি, নর্মাল লোক, একদম নর্মাল ভাবে করলাম সব। রমিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দালাল চক্র, আর এই সুযোগ নিয়েই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বা জঙ্গিরা ভারতীয় পাসপোর্ট বানিয়ে হয় বিদেশ চলে যাচ্ছেন, না হলে এ দেশেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করছেন। আগামী দিনে এই পরিস্থিতির কি আদৌ কোনো বদল ঘটবে তা সময় বলবে। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK টিভি বাংলা, কলকাতা।